পাইথন প্রোগ্রামিং সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। গত লেকচারে আমরা লিস্ট নিয়ে কথাবার্তা শুরু করেছিলাম, আজকেও লিস্ট নিয়েই থাকব। তো চলো শুরু করা যাক। তো আমরা কাজ করবো আজকে হচ্ছে এটা কমান্ড লিখে রেখি, ওয়ার্কিং উইথ লিস্ট। এটা হচ্ছে আমাদের পার্ট 2। ওকে, তো চলো প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করে ফেলি গতকালের মতোই। COURSES কোর্সেস ইকুয়াল টু হবে হচ্ছে লিস্টটা তোমরা সবাই জানো যে থার্ড ব্র্যাকেটের ভেতরে হবে। তো আমরা ফার্স্ট কোটেশনের ভেতরে দিয়ে নিলাম হচ্ছে ম্যাথ, তারপর একটা কমা দিয়ে হচ্ছে হিস্ট্রি, একটা কমা দিয়ে আমরা দিলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স, তো আপাতত আরেকটা দিলাম হচ্ছে ফিজিক্স, দিলাম হচ্ছে ফিজিক্স, PHYSICS ফিজিক্স। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের কোর্স নামক লিস্টটা। তো এটাকে যদি আমরা প্রিন্ট করি, এগুলো গত ক্লাসে আমি বলেছি, তারপর আবার একটু রিপিট করার জন্য আর কি। প্রিন্ট COURSE কোর্সেস যদি আমরা এন্টার দিই, তাহলে আমরা আউটপুটটা কী পাবো? পুরো লিস্টটা। এগুলো নিয়ে আমি কথাবার্তা বলেছি। এখন তুমি যদি চাও এই কোর্সের মধ্যে নতুন কোনো আইটেম যুক্ত করতে, যে কোনো একটা আইটেম তুমি যুক্ত করতে চাও, তো যেই আইটেমটাই তুমি যুক্ত করবে সেটা লিস্টের একেবারে লাস্ট অবস্থানে চলে আসবে। যেমন আমি একটা কোর্সের মধ্যে যুক্ত করলাম, সেটা হচ্ছে, তো আমরা লিখলাম হচ্ছে courses.append, courses.append। এটার ভেতরে তুমি যদি যেটাই তুমি দিতে চাও, সাপোজ তুমি যুক্ত করতে চাও হচ্ছে কি যুক্ত করবা, ম্যাথ, হিস্ট্রি, কম্পিউটার, বাংলাটা যুক্ত করে দিই, আমরা বাংলা যুক্ত করে দিলাম। আচ্ছা, তো এটাকে সেভ করে রাখলাম আমি। আচ্ছা, বাংলা যুক্ত হয়ে গেছে। এখন তাহলে যদি আমি আবার একটু প্রিন্ট করি, আবার সরি আমি একটু পরের লাইনে প্রিন্ট করি, যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট কী করবো, কোর্সেস, প্রিন্ট করলাম কোর্সেস, তাহলে ঘটনাটা কী হবে? কন্ট্রোল বি, আবার চাপ দিলাম। দেখো প্রথমবার যখন নাকি কোর্সেসটা প্রিন্ট করছে তখন শুধুমাত্র কোর্সেসের ভেতরে ম্যাথ, হিস্ট্রি, কম্পিউটার অ্যান্ড ফিজিক্স ছিল। এখন এই লাইনটা অ্যাপেন্ড হয়েছে, এখন কিন্তু এটার সাথে বাংলা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তার মানে অ্যাপেন্ড নামক এই যে মডিউলটা আছে, এটা ব্যবহার করলে তোমরা মানে যে কোনো এক লিস্টের শেষে নতুন একটা আইটেম তুমি যুক্ত করতে পারবা। অ্যাপেন্ড দিয়ে যখন তুমি যুক্ত করবা তখন লিস্টের একেবারে শেষ আইটেম হিসেবে সে যুক্ত হবে। এখন তুমি যদি চাও যে লিস্টের একটা নির্দিষ্ট ইন্ডেক্সের মধ্যে কোনো আইটেম যুক্ত করতে চাও, তো সেক্ষেত্রে তুমি কী করতে পারো? সেক্ষেত্রে আমি তাহলে উপরেরগুলো একটু মুছে ফেলি। তা আমি এখন চাচ্ছি কি যে কোর্সের একেবারে নির্দিষ্ট একটা ইন্ডেক্স আমি যুক্ত করতে চাই। সেক্ষেত্রে তো আমি লিখলাম কোর্সেস, এটা হবে হচ্ছে .insert। আচ্ছা, হ্যাঁ, ইনসার্ট। তো তুমি বলে দাও যে তুমি কোন ইন্ডেক্সে যাও। হ্যাঁ, তো আমি তো জানি ইন্ডেক্সিংটা শুরু হয়েছে 0, 1, 2, 3, মানে কোন অবস্থায় চাই। এটা মানে কিন্তু তো এটা না যে রিপ্লেস হয়ে যাবে, হ্যাঁ, পরেরগুলোর অবস্থা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটা 0 অবস্থানে রয়েছে, হ্যাঁ, ম্যাথ রয়েছে 0 অবস্থানে, তো আমি 1 অবস্থানে দিলাম, মানে হিস্ট্রি রয়েছে 1 অবস্থানে। তো 1 দিয়ে এখানে যেমন বাংলা আছে, তাহলে আমি একটু ইংলিশটাও দিয়ে দিই, না, ইংলিশটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এটাকে এখন আবার প্রিন্ট করি যে এখন কে কে রয়েছে। তো প্রিন্ট হচ্ছে কোর্সেস। দেখো ম্যাথ, ইংলিশটা রয়েছে কি ঠিক দ্বিতীয় অবস্থানে, হিস্ট্রি আবার আগের মতো জায়গা চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত থাকুক। আচ্ছা, মনে করো আমরা চাইলে এই কোর্সের মধ্যে আরেকটা কাণ্ড করে দেখাই তোমাদেরকে। যেমন আরেকটা ভেরিয়েবল আমি নিলাম, এটার নাম দিলাম হচ্ছে courses2। আরেকটা নতুন লিস্ট আমরা নিচ্ছি। তো এই লিস্টের মধ্যে দুইটা ইনফরমেশন দুইটা নিয়ে নিই। যেমন ম্যাথ, ইংলিশ, কম্পিউটার, এগুলো তো সব ছিল। ফিজিক্স আমার রয়েছে, তো আমি নিলাম হচ্ছে মনে করো আর্টস। হ্যাঁ, আরেকটা নিলাম হচ্ছে কি নিতে পারি, লজিক। লজিক, এই দুটো নতুন সাবজেক্ট রয়েছে আমার হচ্ছে courses2-তে। এখন আমি যেটা চাচ্ছি, একটু একটা ছোট্ট একটা কোড তোমরা দেখে রাখো। সেটা মনে করো আমার এখানে কোর্সেস রয়েছে ডট,
EXTEND, এক্সটেন্ড। এর আগে শিখেছিলাম হচ্ছে অ্যাপেন্ড, এখন বললাম হচ্ছে কি এক্সটেন্ড। এক্সটেন্ড করে তুমি যদি এক্সটেন্ডের ভেতরে কোর্সেস 2কে ইনক্লুড করে দাও, মানে কোর্সেসের মধ্যে এক্সটেন্ড করলে কোর্সেস 2কে, ঠিক আছে, তাহলে ঘটনাটা কি আসবে? ঘটনাটা যেটা আসুক সেটা আগে আমাকে প্রিন্ট করে দেখতে হবে। সরি, প্রিন্ট করলাম, আমি প্রিন্ট কাকে করবো? কোর্সেসকে প্রিন্ট করবো। কোর্সেসকে প্রিন্ট করলাম, তাহলে ঘটনাটা কি আসে দেখো, খেয়াল করছো যে আর্টস এবং লজিক এই দুইটাও কি হয়েছে কোর্সের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। আমি এই প্রিন্টটাকে একটু অমিট রাখলাম, এই প্রিন্টটাকে অমিট রাখলাম, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আবার কন্ট্রোল বি দিলাম, দেখো তুমি কয়টা হয়ে গেছে, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, কম্পিউটার, ফিজিক্স। তার মানে হচ্ছে যে একটা ভেরিয়েবলের সাথে যদি লিস্টের সাথে যদি তুমি এক্সটেন্ড করে আরেকটা দিয়ে দাও, তাহলে তার আইটেমগুলোও সবার শেষে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে লিস্ট থেকে তুমি যদি একটা আইটেমকে রিমুভ করতে চাও, যে কোনো একটা আইটেমকে তুমি রিমুভ করতে চাও কোর্স থেকে, এখানে আমার কোর্সটা রয়েছে তো বড়, আমি এখান থেকে একটা কিছুকে রিমুভ করতে যাচ্ছি, তো কীভাবে রিমুভ করতে পারি আমি? আচ্ছা, রিমুভ করার জন্য তুমি যে কাজটা করো, ফার্স্টে কোর্সের নামটা লিখলাম, কোর্সেস .remove, ঠিক আছে। তো রিমুভ দিয়ে তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে কোন আইটেমটাকে তুমি রিমুভ করতে চাও, এখান থেকে তুমি ঠিক করো কোন আইটেমটাকে তুমি রিমুভ করবো। তুমি সাপোজ হিস্ট্রিকে রিমুভ করতে যাচ্ছ, আমরা তো হিস্ট্রিকে খুব রিমুভ করতে চাই বাবা, তো হিস্ট্রিকে রিমুভ করলাম, করে এখন আমি আবার প্রিন্ট করলাম, প্রিন্ট করবো কে? কোর্সেসকে। তো দিয়ে আমি কি করলাম, এটাকে আবার রান করলাম, হিস্ট্রি। এখন এখানে দেখো, সরি, এটা আমি কোর্সেস 2কে প্রিন্ট করে ফেলেছি, তো আমি কোর্সেস 2কে না, আমি কোর্সেসকে প্রিন্ট করবো আর কি। এক্ষেত্রে যদি কন্ট্রোল বি দিই, তাহলে তুমি দেখো এই যে প্রথমবার তো এটা চলে এসেছে, এটা একেবারে এক্সটেন্ড সহকারে চলে এসেছে, তো এটাকে আমি ইয়া করে রাখলাম। আবার দেখো ম্যাথ, ইংলিশ, কম্পিউটার, ফিজিক্স, আর্টস অ্যান্ড লজিক, বাট কে নাই? হিস্ট্রি নেই। তো লিস্ট থেকে যদি তুমি আবার আরেকভাবে নিতে পারো, সেক্ষেত্রে হচ্ছে যে এখন তুমি যে কাজটা করেছো সেটা হচ্ছে কি যে তোমার যেটা ইচ্ছা হচ্ছে তুমি সেটা মানে, তো তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, যে তুমি কোনো যদি কারণে যদি কোর্স থেকে, যেমন মনে করো কোর্সেস, হ্যাঁ, কোর্সেস ডট পপ নামক একটা অপশন রয়েছে, হ্যাঁ, তো এটা তুমি যদি করো তাহলে একেবারে শেষের জন্য মানে লাস্ট আইটেমটা সবসময় রিমুভ হবে। পপ দিলে একেবারে লাস্ট আইটেমটা রিমুভ হবে। তো দেখি আমরা একটু লাস্ট আইটেমটা হয় কি না। তো আমি একটু প্রিন্ট করে নিই আবার, এখানে আগের প্রিন্টটাকে আমি কি ইয়ে করেছি? আচ্ছা, ঠিক আছে, দুইটা প্রিন্ট আমি রাখলাম, পপ করলাম লাস্ট আইটেমকে। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট করলাম কাকে? কোর্সেস, প্রিন্ট করলাম কোর্সেস, তাহলে আমার ফলাফলটা কি আসতেছে খেয়াল করো, লাস্টের লজিক সে নাই। এখন তুমি যদি কোন আইটেমটা আবার যদি দেখা যেত যে কোন আইটেমটা এখান থেকে পপড হয়েছে, হ্যাঁ, যে কোন আইটেমটা আমার পপড হয়েছে, তো সেটাও তুমি দেখাইতে পারো। আচ্ছা, তো সেই বিষয়গুলো নিয়ে মানে আজকে যতগুলো দেখাইছি সেই পর্যন্তই থাকুক, অন্যান্য বিষয় নিয়ে আগামীকাল আবার আলোচনা করব। তো যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, তোমরা এখান থেকেও কপি করে নিতে পারো। কেমন হচ্ছে জানাও সবাই, আর কোনো জানার থাকলে সেটাও প্রশ্ন করতে পারো, কেমন হচ্ছে, আরও কোনো যদি পরিবর্তন করতে হয় সেটা নিয়েও কথাবার্তা বলতে পারো। তো পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।